হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই হেলদিভাবে তৈরি হওয়া নুডলস রেসিপি। এর জন্য প্রথমেই আমাদের কী করতে হবে, একটা কড়াইতে একটু জল গরম করে নিতে হবে যাতে নুন দিয়ে। আমি এখানে আটা নুডলস ইউজ করছি। নুডলসটার কালারটাই কিন্তু ইয়েলোইশ। আটা নুডলস কিন্তু হতে একটুখানি সময় লাগে, তো একটুখানি টাইম ধরে আপনাদের কিন্তু এই জিনিসটা বয়েল করে নিতে হবে। মোটামুটি 80% হয়ে যাবে। 80% অবধি আমরা এটাকে বয়েল করব, তারপর কিন্তু আমরা এটাকে বন্ধ করে নেবো। হালকা একটু বয়েলিং হওয়া যখন বাকি থাকবে তখন ভালো করে নুডলসটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ অনেক জায়গায় এগুলো একটু শক্ত হয়ে থাকে। সেই জন্য নুডলসটা বয়েল হয়ে গেলে আমাকে একটা পাত্রে নিয়ে নেবো ঠান্ডা জল। ঠান্ডা জলের মধ্যে কিন্তু এবার আমি নুডলসগুলোকে ট্রান্সফার করব, যাতে নুডলসের কুকিং প্রসিডিওরটা থেমে যায়। এইরকম করে নিলে কিন্তু নুডলসটা আপনার আর ফার্দার কুক হবে না। আপনি যতটা কুক করতে চাইছেন ঠিক ততটা মাত্রাতেই কিন্তু এই নুডলসটা কুক হবে। এই জলটা কিন্তু দু একবার আপনি পাল্টে নেবেন, নিয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দেবেন। সবজির মধ্যে ব্যবহার করছি হলো কুচনো বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর এবং বিনস। তার সাথে রয়েছে কিনা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং এই জিনিসটা হলো আদা ও রসুন কুচি। আমার মেশিনে আমি দুটোকে একসাথে ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি গরম করে তার মধ্যে দিয়ে দেবো হলো সাদা তেল। অনেকটা নুডলস আমি ইউজ করছি, প্রায় 4 জনের কোয়ান্টিটি, সেই তুলনায় কিন্তু সাদা তেলটা খুবই কম। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো হলো কটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। তার সাথে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি যেটা কুচিয়ে রেখেছিলাম, এইগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু সমস্ত সবজি যেগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি দিয়ে দেবো। এই সবজিগুলোর মধ্যে একটুখানি নুন দিয়ে আমি বেশ খানিকক্ষণ জিনিসটাকে হালকা ভাজা ভাজা করে কিন্তু খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিতে কিন্তু সবজিগুলো আমার নরম হয়ে গেল। এইগুলো কিন্তু তাহলে কী হলো, আমাকে জলে জিনিসটা সেদ্ধ করতে হলো না। সবজিগুলো যখন মোটামুটি আমি কুক হয়ে আসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলো অল্প পরিমাণে সয়া সস এবং অল্প পরিমাণে ভিনিগার। যেহেতু আমরা এই রান্নায় তেল খুব কম ব্যবহার করেছি আর আটা নুডলসের একটা নিজস্ব স্মেল থাকে, সেই কারণে কিন্তু এই সয়া সস ভিনিগারটা দেওয়া। বাকিটা হয়ে গেলে এর ওপর থেকে আমরা একটুখানি গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে পুরো জিনিসটা যখন মোটামুটি আপনার সমস্ত সবজিগুলো কুকড হয়ে যাবে, আপনার মনে হবে না সবজিগুলো কুক, এবার আস্তে আস্তে নুডলসটা দিয়ে দিতে হবে। নুডলসটা কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, কারণ অনেক জায়গা দিয়ে কিন্তু শক্ত একটা গাঁট মতো থাকে, সেই জায়গা কিন্তু ভেতরটা মশলাটা ঢুকবে না। সমস্ত নুডলসটা দিয়ে দেওয়ার পরে নুডলসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। নুডলসটা দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম নুডলসটা যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, এর ওপর আমি দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ পাতা। যেহেতু আমি সবজিগুলো বড় বড় করে কেটেছি, ওই জন্য কিন্তু পেঁয়াজ পাতাগুলো বেশ বড় বড় করেই কেটেছি। পেঁয়াজ পাতা দিলে বা রসুন পাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। এই জায়গাটা কিন্তু ফ্লেমটা কমিয়ে মিক্সিং করবে, কারণ নুডলসটা খুব বেশি আমরা কুক করবো না। ব্যাস রেডি আমাদের চাউমিন রেসিপি।